মানে এমন দিনও দেখতে হলো বিশ্বকাপ ফুটবলের টাই ব্রেকারে জার্মানির পরাজয়। এমনটা আগে কখনো হয়নি। ইতিহাসে এর আগে যেই ৪ বার ওয়ার্ল্ড কাপে জার্মানি টাই ব্রেকারে গিয়েছে, প্রতিবারই বিজয়ী দলের নাম যখন পশ্চিম জার্মানি ছিল পশ্চিম জার্মানি, তারপর যখন জার্মানি হয়েছে তখন জার্মানি। জার্মানদের যে স্টিলের নার্ভ, এই রেপুটেশন তার শুধু হয়নি এবং সেই রেপুটেশনেই এই টাই ব্রেকারটা বারবারই জার্মানি উতরে যেত। ফলে প্যারাগুয়ের সঙ্গে এই ম্যাচটা যখন পেনাল্টি শুট আউটে যায়, বিজয়ী দলের নাম অবধারিতভাবেই জার্মানি বলে ধরে নেওয়া হয়েছিল। কিন্তু ফুটবল রূপকথা লিখলো প্যারাগুয়ে, ফুটবল রূপকথা লিখলেন অরল্যান্ডো গিল, ফুটবল রূপকথা লিখলেন জোসে ক্যানালি। প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী দিনটা তারা নিয়ে এলেন ৪ বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে টাই ব্রেকারে হারিয়ে দিয়ে, রাউন্ড অফ 32 থেকে বিদায় করে দিয়ে এখন তারা চলে যাচ্ছে রাউন্ড অফ 16 এ। এই জায়গাটাতে আমার একটুখানি দুঃখের জায়গাও আসলে রয়েছে। সেই দুঃখের জায়গাটা কি সেটা বলছি। দেখেন, প্যারাগুয়ের গোলকিপার মানে হোসে লুইস চিলাভার্ট। ওই যে পাগলা গোলকিপার, উল্টাপাল্টা কাজ করতেন, ওই বেরিয়ে এসে তিনি তার ওই যে দুর্দান্ত হচ্ছে গিয়ে যে ফ্রি কিক নিতেন, গোল পেনাল্টি শট নিতেন এবং ধরেন হচ্ছে গিয়ে ওই যে পোস্ট থেকে বেরিয়ে আসতেন। মাঠের বাইরেও নানান কারণে বিতর্কিত। ফলে চিলাভার্ট একটা ভীষণ রকমের বর্ণিল ক্যারেক্টার ছিলেন এবং সেই চিলাভার্টের জাতিস্বর হয়ে এইবার প্যারাগুয়ের যেন অরল্যান্ডো গিল এই ম্যাচে নেমে এসেছিলেন, যিনি মাত্র তার ১০ নাম্বার ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে এসেছেন। তিনি হয়ে উঠলেন হিরো টাই ব্রেকারে জার্মানির দুইটা শট ঠেকিয়ে দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত তিনি হিরো নাও থাকতে পারতেন, কেননা পরিস্থিতি এমন গিয়ে দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল যে খাদের কিনারা থেকে জার্মানি ঠিকই জার্মানের মতোই ঘুরে দাঁড়িয়েছে এবং তারা ম্যাচটা জিতে যাবে, টাই ব্রেকারটা জিতে যাবে। আপনি দেখেন টাইব্রেকারের প্রথম ৪ শটের মধ্যে জার্মানদের ওই ২ টা অরল্যান্ডো গিল তিনি ঠেকিয়ে ফেলেছিলেন। ৬ ফিট ৬ ইঞ্চি দীর্ঘদেহী, পুরো গোলপোস্ট জুড়েই মনে হচ্ছে যে তিনি আছেন এবং জার্মানির কাই হাভার্টস এবং হচ্ছে গিয়ে ওই যে ভল্টামেদের ২ টা শট তিনি যখন ঠেকান, জয়টা তখন মনে হচ্ছিল প্যারাগুয়ে দেখতে পাচ্ছে। কেননা জার্মানি তো আগে শট নিয়েছে, তারা ৪ টা শটের মধ্যে ২ টা মিস করেছে। প্রথম ৩ শটে ৩ টাই প্যারাগুয়ে গোল করেছে। তার মানে ওই টাই ব্রেকারে যে বাকি ৩ টা শট রয়েছে, ৩ টার একটা প্যারাগুয়ের পক্ষে আসলেই তারা জার্মানিকে হারিয়ে দেয়। হয় তাদের ৪ নাম্বার শটে গোল করতে হবে। তারা গোলটা করতে পারল না। বলটা বাইরে দিয়ে মেরে দিলেন। তারপরে ওই সানাব্রি তিনি বাইরে দিয়ে মেরে দিলেন। তারপরে ৫ নাম্বার শটটার হিসাবটা কি ছিল? হিসাবটা ছিল যে জার্মানিকে গোল করতেই হবে। না হলেও প্যারাগুয়ে আসলে ওই টাই ব্রেকারটা জিতে যাবে। আমিরি গোলটা করলেন। তারপরেও হিসাবটা কি ছিল? প্যারাগুয়ের ৫ নাম্বার শট তো রয়েছে এবং সেই শটটাতে গোল হলেই তো জার্মানি আউট, প্যারাগুয়ে জিতে যাবে। কিন্তু সেই শটটা ঠেকিয়ে দিলেন ম্যানুয়েল নয়্যার। যেই ম্যানুয়েল নয়্যারকে এই ২ বছর পর ২০২৪ ইউরোর পর তিনি অবসর নিয়েছিলেন। তাকে ২ বছর পর ওয়ার্ল্ড কাপের ঠিক আগে কোচ ইউলেন নাগেলসম্যান ফিরিয়ে এনেছেন এবং এই মোমেন্টটা এইরকমভাবে একটা কাল্ট মোমেন্ট তিনি উপহার দিয়ে দিলেন যে যখন জার্মানির পুরো ওয়ার্ল্ড কাপ ড্রিম হচ্ছে গিয়ে অন দ্য লাইন, ওই সময় টাই ব্রেকারের ওই মুহূর্তে শটটা ঠেকিয়ে দিয়ে ২০১৪ বিশ্বকাপের ওয়ান অফ দ্য হিরো তিনি আসলে ওই স্পিরিটটা জার্মানির মধ্যে নিয়ে আসতে চাইলেন এবং সত্যি যে শেষ ৩ টা শটই জার্মানির পক্ষেই গেল। প্যারাগুয়ে বাইরে মারল, জার্মানি গোল দিল এবং লাস্ট শটটা প্যারাগুয়ের ওইটা ঠেকিয়ে দিলেন ম্যানুয়েল নয়্যার। খেলা চলে গেল সাডেন ডেথে এবং তখন তো খেলার পুরো মোমেন্টামটাও, মানে খেলা মানে কি, টাই ব্রেকারের মোমেন্টাম তো জার্মানির সঙ্গে, ওই বিশ্বাসটাও তাদের ভেতরে চলে আসার কথা। কিন্তু সাডেন ডেথ মানে তো একটা করে শট নেবেন। সেই একটা শটের শুরুতেই যে জার্মানির জোনাথন তাহ যেই শটটা মারলেন, সেইটা আসলে গোলবার ওই একটা না রেখে ২ টা বা রাখলেও মনে হয় তার উপর দিয়ে চলে যেত। আমার কলিগ, খেলা দেখছিলাম আমরা একসঙ্গে, হোসাইন খান। তিনি বলছিলেন যে মনে হচ্ছিল যে ফ্রি কিক নিচ্ছেন, পেনাল্টি নিচ্ছেন না। এবং সত্যি এটা একটা বিস্ময়কর শট জোনাথন তাহ। এত উপর দিয়ে তিনি ওইটা মেরে দিলেন এবং তারপরে শেষ সুযোগটা তো আর জোসে ক্যানালি আর কতবার নষ্ট করবেন? জার্মানিকে আর কতবার সুযোগ দেবেন? সেই বলটাকে জালে জড়িয়ে দিয়ে পুরা প্যারাগুয়েকে উল্লাসে ভাসিয়ে দিলেন। অবশ্যই এই টাই ব্রেকারের হিরো অরল্যান্ডো গিল, যিনি যেই ২ টা শট ঠেকিয়েছেন, কিন্তু একই সঙ্গে জোসে ক্যানালির ওই লাস্ট যে গোলটা, সেইটার মূল্য কোনো অংশে কম নয়। জার্মানি ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। তারপরে ২০১৮, ২০২২ পরপর ২ টা বিশ্বকাপের
প্রথম রাউন্ড থেকে তাদের বিদায় হয়ে গেছে। 2026-এ এসে তারা শুরু করেছিল 7 গোলের জয় দিয়ে কুরাসাওয়ের বিপক্ষে। হ্যাঁ, লাস্ট ম্যাচটা তারা সেকেন্ড ম্যাচটাও আইভরি কোস্টের বিপক্ষে জিতেছে। লাস্ট ম্যাচটা না হয় তারা হেরে গিয়েছে ইকুয়েডরের কাছে, কিন্তু সেটা তো আর অত গুরুত্বপূর্ণ ছিল না। তাদের এই নকআউট পর্বে ওঠার বিবেচনায়, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার বিবেচনায় ওইটাকে ব্র্যাকেটবন্দি করে রাখাই যেত। কিন্তু এই ম্যাচটাতে এসেও তারা গত 2টা ওয়ার্ল্ড কাপে প্রথম রাউন্ড থেকে বিদায় হওয়ার পর এবার কেবল প্রথম রাউন্ডেই পেরোতে পারল। নকআউটের প্রথম ম্যাচেই তারা হেরে গেল প্যারাগুয়ের কাছে। কোন প্যারাগুয়ে? যেই প্যারাগুয়ে এর আগে নকআউটে কখনোই কোনো গোল পর্যন্ত দিতে পারেনি। হ্যাঁ, একবার তারা নকআউটের প্রথম বাধা পেরিয়েছিল 2010 সালে জাপানের বিপক্ষে, কিন্তু সেই ম্যাচটাও নির্ধারিত 90 মিনিট, অতিরিক্ত 30 মিনিট, 120 মিনিট গোল শূন্যই ছিল এবং সেই ম্যাচটাও তারা টাই ব্রেকারে গিয়েই জিতেছিল। এই ম্যাচটা ঠিক যেমনভাবে জিতলো। প্যারাগুয়ে আজকে বলছিলাম যে নকআউট পর্বে ওয়ার্ল্ড কাপে তার আগের 5টা প্রচেষ্টায় তাদের গোল ছিল না। এই ম্যাচটাতে তারা 42 মিনিটের সময় সেটা গোলটা দিয়ে দিল এবং খুব সুন্দর একটা গোল হয়েছে। রাইট সাইড থেকে 2 ভার্সেস 2, সেইখানে যে 1-2টা তারা করলেন, তারপরে যে ক্রস থেকে হেডে তারা এগিয়ে গেলেন। কিন্তু সেকেন্ড হাফের শুরুতে আবার কাই হাভার্টজ যখন গোলটা করলেন, মনে হচ্ছিল যে ঠিক আছে, প্যারাগুয়ে না হয় একটু প্যারা দিল জার্মানিকে, তারপরও জিতবে তো দলটা। নাম যখন জার্মানি, হাভার্টজের ওই গোলে জার্মানি একটা ফ্লিকিং হেডে তিনি একটা ভালো গোলটা দিয়েছেন এবং তারপরে গিয়েও জার্মানি কিন্তু আর গোলটা আদায় করে নিতে পারেননি। 90 মিনিট শেষে এক্সট্রা টাইমে তারা গোলটা পেয়ে গিয়েছিল বলে ভেবেছিল। জোনাথন তা হেড থেকে গোল করেছেন। তবে ওই গোলের সময়টাতে অ্যান্টন ফাউল করেছিলেন বলে ভিএআর এর ওই গোলটা আসলে বাতিল হয়ে যায়। এরপরেও খেলা যখন টাই ব্রেকার তো ধরেন 50-50, অবশ্যই টাই ব্রেকার স্কিলের ব্যাপার আছে, অবশ্যই এইখানটাতে গোলকিপারের স্কিল ব্যাপার রয়েছে, যারা শট নিচ্ছেন তাদের স্কিলের ব্যাপার রয়েছে, নার্ভের ব্যাপার রয়েছে। স্টিল এই সবকিছুই জার্মান রক্তে এত প্রবলভাবে মিশে আছে এবং তাদের ওই প্রবল যে দাপট, টাই ব্রেকারে যখন খেলা গিয়েছে এবং যখন ম্যানুয়েল নয়েরের মতো একজন কিংবদন্তি হচ্ছে গিয়ে ওই গোলবারের নিচে রয়েছেন, তিনি তার কাজ করেছেন, তো একটা তো ঠেকিয়েছেন। তবে তাকেও ওইখানটাতে ছাপিয়ে গিয়েছেন প্যারাগুয়ের অরল্যান্ডো গিল। আর লাস্টে গিয়ে তাদের বুকে তো আসলে সেই জার্মানদের বুকে ছুরিটাই চালিয়ে দিয়েছেন সাডেন ডেতে যখন জোনাথন তা ওই মিসটা করলেন। আর তারপরে জোসে হচ্ছে গিয়ে গোলটা দিয়ে প্যারাগুয়েকে এরকম একটা অনির্বচনীয় আনন্দের মধ্যে ভাসালেন। আর আমি যেটা বলছিলাম, আমার একটা দুঃখের যে জায়গা, কিছুটা দুঃখ, সেই কিছুটা অবশ্যই প্যারাগুয়ে তারা জিতেছে, তাদেরকে কংগ্রেচুলেট করতেই হবে। কিন্তু ধরেন জার্মানি এই ম্যাচটা জিতলে রাউন্ড অফ 16-এ ফ্রান্স ভার্সেস জার্মানি ম্যাচটা হয়ে যেতে পারত। আর এখন যখন জার্মানি জেতেনি, তখন আবার মনে হচ্ছে ফ্রান্সও যে জিতে আসবেই সুইডেনের সঙ্গে, সেই নিশ্চয়তা এটাই বা কোথায়? তবে ফ্রান্স যদি আসেও, তাহলেও এই প্যারাগুয়েকে নিশ্চয়ই তারা হালকাভাবে নেবে না। যারা জার্মানিকে ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় করে দিয়েছে, তাদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ তো আসলেই নেই। জোসে লুইস চিলাবার্টের জাতিস্বর হয়ে এইখানটাতে অরল্যান্ডো গিল তাদের গোলকিপার এবং শেষে গিয়ে যেই গোলটা করেছেন জোসে, মানে সাডেন ডেথের শটটাতে, সব মিলে প্যারাগুয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে স্বর্ণালী দিনটার জন্ম আজকে হয়ে গেল এবং এই বিশ্বকাপেরও সবচেয়ে বড় অঘটনের জন্ম হয়ে গেল। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে আউট করে দিয়ে নকআউট পর্বের শুরুতেই রাউন্ড অফ 16-এ চলে গেল আন্ডারডগ প্যারাগুয়ে।